আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। তো প্রথমে আমি চুলে একটা কড়াই বসিয়ে দিলাম, এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি গরম মশলা। এই গরম মশলাটা হালকা কিছু হয়ে গেলে এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে আমি এখন সুন্দর করে ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। এগুলাকে দিয়েও আমি সুন্দর করে ভেজে নিব। আমি আজকে রান্না করব খিচুড়ি। তো খিচুড়ি রান্না করার জন্য আমি আগে থেকেই নিয়ে নিয়েছি ফলাউ চাল, মুগের ডাল এবং মশারির ডাল। সব কিছুকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো সব মশলা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এগুলো সব কিছুকে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি যে চালটা ধুয়ে রেখেছি, সেই চালটা দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। খিচুড়ি রান্না করতে গেলে চালটা যত ভালো করে ভাজা যায় খিচুড়িটা ততই ঝরঝরে হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই আমি চালটাকে অনেক সুন্দর করে কড়া করে ভেজে নিব। তো পরাই ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন চালটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে, অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এই গরম পানিটাকে আমি আগে থেকেই সুন্দর করে রেখেছি। তো গরম পানি দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে সুন্দর করে লাড়িয়ে দিব। লাড়িয়ে এর ভিতরে দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ দিয়ে এটাকে লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বৃষ্টি পড়লে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই সকালবেলা পড়েছে বৃষ্টি, এই জন্য আমি খিচুড়ি রান্না করে নিব। তো এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি আবার সুন্দর করে লাড়িয়ে দিব। আর খিচুড়ির সঙ্গে যত ধরনের ভর্তা থাকে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো পানিটা শুকিয়ে গিয়েছে, এটাকে আমি আরেকটু সুন্দর করে ভালো করে লাড়িয়ে দিব। তো এখন হালকা হালকা পানি আছে। তো এখন আমি এই চালটাকে সুন্দর করে দমে বসিয়ে দিব। 90% চাল সিদ্ধ হয়ে গেছে আর বাকিটাকে আমি দমে বসিয়ে দিব। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিছি এই ডিমটাকে আমি আগে থেকে সুন্দর করে ভেঙে চটকে রেখেছি। এইভাবে ডিমটা উপরের থেকে দিয়ে দিলে ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে ডিমটাকে আমি সুন্দর করে এখন এফিট ওফিট করে ভালো করে এর সঙ্গে মিক্স করে দিব। তো সব ধরনের খিচুড়ি খাওয়া হয়েছে, এইভাবে কিন্তু খিচুড়ি খাওয়া হয় না। আর এই খিচুড়িটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর ডিমের সঙ্গে আমি কোনো কিছুই দেই নাই, এর সঙ্গে হালকা একটু লবণ দিয়ে ডিমটাকে সুন্দর করে ভালো করে চটকিয়ে এরপর আমি এর ভিতরে ঢেলে দিয়েছি। তো ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর খিচুড়িও জর্জরা হয়ে গিয়েছে। তো বাকিটা আমি এখন দমে বসিয়ে দিব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দমে বসিয়ে। আর যে ধরনের খিচুড়ি রান্না করা হয় না কেন খিচুড়ি কিন্তু সবটাই কিন্তু অনেক ভালো লাগে। আর খিচুড়ি বাসার বাচ্চা থেকে ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। আর এই খিচুড়িটা তো আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো সব চাল টাল সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি এর ভিতরে দিয়ে দিব হালকা একটু লেবুর রস দিয়ে আমি এটাকে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। তো চুলার জালটা আমি এখন বন্ধ করে দিয়েছি। তো দেখুন খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। তো আশা করি আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।